হামলা হলে প্রত্যাঘাত হবে, সেই প্রত্যাঘাত সামলানোর মতো ওজন থাকতে হবে। সেই প্রত্যাঘাত যদি না সামলাতে পারো তাহলে এই রকম ছবি হবে শিয়ালকোটের মতো। দেখুন হামলা করার আগে সেই জন্য দুবার ভাবা উচিত যে যদি প্রত্যাঘাত হয় কেমন হবে। ভারতের প্রত্যাঘাত, তার ফল শিয়ালকোটের এই ছবি। শুধু শিয়ালকোট কেন, শিয়ালকোট, লাহোর, পাকিস্তানের 7 শহরে রাতেই হামলা হয়েছে। ये भारत का धैर्य और भारत की सहनशीलता है जो 65 साल से हम इतनी प्रोवोकेशन के बावजूद, however, as has been made clear earlier as well, Pakistan has not responded to our requests to enter into negotiations for a reassessment. Terrorism that Pakistan has wreaked in the state of Jammu and Kashmir itself has hampered India's ability to exercise its rights. ৬৫ সাল থেকে একের পর এক উস্কানি, সব উস্কানি এতদিন ধরে সহ্য করে আসার পর যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন প্রত্যাঘাত তো করতেই হয়। আর সেই প্রত্যাঘাত যে ভয়ঙ্কর হবে, অকল্পনীয় হবে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বলেছিলেন এবং এক একটা ফুটেজ সীমান্ত ওপারের সেই প্রমাণই দিচ্ছে। 7টা শহরে ড্রোন হামলা। অবসরপ্রাপ্ত কর্নেল কৌশিক সরকার আমার সঙ্গে রয়েছেন। কর্নেল সরকার, ইন্টারেস্টিংলি 7টা বড় শহরে ড্রোন হামলা হয়েছে, ভারত হামলা চালিয়েছে, তার মধ্যে একটা নাম বাদ, কোয়েটা। বালোচদের জন্য কোয়েটা ছেড়ে রাখা হলো কারণ বালোচরাই তো কোয়েটার দায়িত্ব নিয়েছে। 100 বার তারা ইন্টারনালি আর এক্সটার্নালি দুদিক থেকেই তারা প্রেশারে আছে। কোয়েটাকে আমরা কিছু করিনি কারণ বালুচিস্তান সেটা করে দিচ্ছে। এবং বালুচিস্তান, যেটা খবর শুনলাম আজ সকালে, যে বালুচিস্তান আর্মি তারা পাক সেনাকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে এবং অনেকটা কন্ট্রোলে নিয়ে এসছে। এটা কিন্তু পুষ্টি এখনো হয়নি, প্রপারলি অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে এই খবরটা, এবং কিছুটা হয়তো হলেও সত্যি হবে, ধুঁয়ো আছে, কিছু তো হবে ব্যাপার। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। বাকি ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল বা রাডার ছিল সেগুলো কোনোটাই কার্যকারী হয়নি আমাদের ড্রোনস আর মিসাইলের অ্যাটাকে, এটা কিন্তু বোঝা গেছে। কিন্তু উল্টো দিকে তুমি যে মিসঅ্যাডভেঞ্চারগুলো করেছো আমাদের উপরে, তার এগেনস্টে আমরা যা স্টেপ নিয়েছি, তোমার একটা মিসাইল বা ড্রোন কার্যকারী হতে পারেনি। হয়তো কিছু বিল্ডিং ধ্বংস হয়েছে যেগুলো আমরা অফিসিয়ালি জানি না, কিছু হয়তো প্রাণ গেছে, কিছু সিভিলিয়ানরা মারা গেছেন, সেটা হয়তো হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি আর ক্ষয়ক্ষতি তারা করতে পারেনি। কারণ আমাদের যে ন্যাশনাল এয়ার ডিফেন্স গ্রিডটা আছে সেই গ্রিডটা এত ভালো কাজ করেছে যে ওদের পুরো মিসাইল আর ড্রোন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে। দ্বিতীয়ত আমাদের একটা জয়েন্ট ম্যানশিপের অপারেশন হয়েছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, 3টে ফোর্স মিলে একসাথে এই অপারেশনটা করেছে। তাকে খুব ভালোভাবে রিয়ার এরিয়া সাপোর্ট দিয়েছে বিএসএফ বা আমাদের আইটিবিপি বা আমাদের যে সিভিল সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স আছে, তারা একটা বিরাট সাপোর্ট দিচ্ছে। সেই কারণে ইন্টেলিজেন্স ব্যুরো এদের সাপোর্ট নিয়েই কিন্তু আমরা সব কাজ করতে পারছি এবং দেশটা একত্রিত হয়ে পাকিস্তানের এগেনস্টে উঠে দাঁড়িয়েছে পাকিস্তানকে শেষ করে দেওয়ার জন্য। সরকার প্লিজ সঙ্গে থাকুন, একটা ছবি দেখাবো আপনাদের। আমাদের সুদর্শন চক্র আছে, সেই সুদর্শন চক্রের জোরে একটা ড্রোন বা মিসাইলও পড়ার আগেই আমরা ফিনিশ করে দিচ্ছি। প্রকৃতি আমাদের সঙ্গে আছে বলেই বোধহয় এত বৃষ্টি, আর সেই বৃষ্টিতে চন্দ্রভাগার জল ছাড়তে হলো, চন্দ্রভাগা ড্যাম খুললো। আর এই চন্দ্রভাগা ড্যামের এক জলাধারের যদি এবার কি হবে? এই যে এত জল ছাড়া হলো,
তাতে ক্ষয়ক্ষতি তো হবে পাকিস্তানে, হতে বাধ্য এত জল একসঙ্গে ছাড়লে। হ্যাঁ, এবার সমালোচকরা বলতেই পারে যে হাতে মারার বদলে ভাতে মারছে ভারত, কিন্তু না, ভারত এই জল ছাড়তো, এটা একদম রুটিন মাফিকই ছাড়া হয়েছে। যখনই প্রচুর বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে চন্দ্রভাগা নদীর জল যদি বেড়ে যায়, তখন এই জলাধার থেকে জল ছাড়া হবে এবং ছাড়া হয়েছে। তবে একসঙ্গে এতটা জল বোধহয় অনেকদিন পর ছাড়া হলো, অর্থাৎ একাধিক গেট খুলে এতটা জল। এই চন্দ্রভাগার জল ছাড়ার ফলে ক্ষতি হবে পাকিস্তানে, ক্ষয়ক্ষতি হবে, জল না পেলে ক্ষতি হবে, কারণ কৃষি প্রধান দেশ। জল বেশি হলে আবার ফ্লাড হয়ে যেতে পারে, বন্যা হয়ে যেতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে, সরাসরি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে, পাকিস্তানের বিরুদ্ধে না, ভুল বললাম, আমাদের যুদ্ধ জঙ্গিদের বিরুদ্ধে। তো জঙ্গিদের আশ্রয় দিয়েছে পাকিস্তান কর্নেল সরকার, আর সেই জন্যই আমরা বাধ্য হচ্ছি প্রত্যাঘাত করতে। তো এই সমরাষ্ট্র নিয়ে এগোনোর আগে স্ট্র্যাটেজিক্যালি কিছু কাজ করে নেওয়া হয়েছে, যেগুলো হয়তো পাকিস্তানকে অনেকটা দুর্বল করে দিয়েছে। তার মধ্যে একটা সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া, কি মনে হয় আপনার? একদমই সত্যি কথা। প্রাইম মিনিস্টার, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার ক্লিয়ারলি বলেছিলেন যে আমি টেররিজমকে শেষ করব, এবং যারা টেররিজমকে সাপোর্ট করেছে তারা কিন্তু প্রচণ্ড পানিশমেন্ট পাবে। এই কথাটা উনি বলেছিলেন, এবং তারপরেই একটা করে স্টেপ নেওয়া হয়েছিল। এই ইন্দাস ওয়াটার ট্রিটি করা হলো, যেটা মানে আমরা হেল্ড ইন অ্যাবেন্স করে দিলাম, জল বন্ধ করে দেওয়া হলো, চন্দ্রভাগার জল বন্ধ করে দেওয়া হলো, নানা রকমভাবে আমরা স্টেপ নিলাম। ওদের সঙ্গে ট্রেড বন্ধ করে দেওয়া হলো, এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হলো। এইগুলো কিন্তু পাকিস্তানকে অনেকটা চাপে ফেলে দিয়েছিল ইন্টারনালি এবং তার এক্সটার্নালি। তারা কিছুতেই মানে এই চাপগুলো নিতে পারছিল না, এবং ইন্টারন্যাশনাল অ্যারেনাতে গিয়েও তারা এগুলো রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে, কিন্তু সেখান থেকে খুব একটা সাপোর্ট না পাওয়াতে তারা কিন্তু দমে গিয়েছিল। তখন তারা মরিয়া হয়ে উঠেছে, এবং এটা বিশ্বাস করতে পারেনি যে দুদিন আগে পাক ইন্ডিয়ান আর্মি ওদের জঙ্গি মাদার ডিপোগুলোতে স্ট্রাইক করবে, যেগুলো ওদের কোর হেডকোয়ার্টারের কাছে সব লোকেটেড। এইগুলোর স্ট্রাইক করবে এটা বুঝতে পারেনি, এবং এইটা করার পরে এবং প্রিসিশনলি করার পরে আর কোল্যাটারাল ড্যামেজ না হওয়াতে ওরা কিন্তু বড়োভাবে আরও ধাক্কা খেয়েছিল, এবং তারা ভেবেছিল এবারে আমরা যেভাবেই হোক, মরিয়া হয়ে হোক, আমাদের মুখ বাঁচাতে হোক, আমরা লড়াইতে নামবো। এবং সেই জন্য আরেকটা মিসঅ্যাডভেঞ্চার করলো। আমি বলেছিলাম নিজার্ক রিয়াকশন পাকিস্তান করবে, এবং নিজার্ক রিয়াকশানেই কিন্তু পাকিস্তান মরবে। এই নিজার্ক রিয়াকশানে পাকিস্তান যে মিসঅ্যাডভেঞ্চারটা করলো, এই মিসঅ্যাডভেঞ্চারের উত্তর আমরা দেখলাম, পুরো দেশবাসী দেখলো, পুরো ইন্টারন্যাশনাল অ্যারেনা দেখলো। তারা কিন্তু বুঝে গেল যে ইন্ডিয়ার সঙ্গে মানে ঘাটালে চলবে না, ইন্ডিয়া উইল স্ট্রাইক ব্যাক ইন এ ভেরি বিগ ওয়ে। টাইম নেবে কিন্তু স্ট্রাইক করবে। ধন্যবাদ। অবসরপ্রাপ্ত কর্নেল কৌশিক সরকার ছিলেন। আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম। কি দেখলাম? আমরা দেখলাম যে পাকিস্তানে একের পর এক পাকিস্তানের বিরুদ্ধে কিছু পদক্ষেপ, যে পদক্ষেপগুলোর পর পাকিস্তান নতুন করে আবার সীমান্তে শেলিং শুরু করলো, বিপুল পরিমাণে শেলিং শুরু করলো। কাদের ভরসায়? চায়না, টার্কি। এই মুহূর্তে যা পরিস্থিতি বিশ্ব বাজারের, তাতে আমেরিকার সঙ্গে যুদ্ধে যেতে গেলে, অর্থনৈতিক যুদ্ধে যেতে গেলে চীনকে হাত ধরতে হবে ভারতের। চীনের আগ্রাসী মনোভাব আছে ঠিকই, কিন্তু কতদিন ভারত বিরোধিতায় মদত দিয়ে যাবে, কতটা দিয়ে যাবে ভাবতে হবে। যেখানে চীনের ভিতরে বিদ্রোহীরা মাথা চাড়া দিচ্ছে, যেখানে সেখানে বালুচ লিবারেশন আর্মির পতাকা উঠে যাচ্ছে, পাকিস্তানের পতাকা নেমে যাচ্ছে, বড় বড় শহরগুলোর ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট হয়ে গেছে, কতদিন চীন পাশে থাকবে? সেসব প্রশ্নের উত্তর হয়তো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলতে পারবেন। আমরা তাদের সঙ্গেও কথা